আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। ৩ দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। তিনি সন্ধ্যায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকালে নগরীর উপশহর দড়িখরবোনা মোড়ে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর নগরীর সিএন্ডবি মোড়ে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও সমমান ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এবং রাতে নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনায় শাহ ডাইন কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রোববার সকালে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন ভূমিমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের অ্যানেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোহাম্মদ সোহেল রানা। সভায় রাসিকের স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, বর্জ্য ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, ইপিআই, সিটি হাসপাতালের সেবা এবং বৃক্ষরোপণ কার্যক্রম নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় রাসিকের সচিব বলেন, রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের দিক নির্দেশনায় নগরীর পরিচ্ছন্নতা, সবুজায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিকায়ন করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। অনুষ্ঠানে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং রাসিকের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইমাম হুসাইনের শাহাদত ও পবিত্র আশুরার শিক্ষা শীর্ষক আলোচনা সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের কোম বিশ্ববিদ্যালয়ের গবেষক ড এ.কে.এম. আনোয়ারুল কবির। ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি আবু জাফর মণ্ডলের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজম মনিরুল ইসলাম এবং রাজশাহী চিনি কলের সাবেক মহাব্যবস্থাপক কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান। সভায় বক্তারা বলেন, কারবালা প্রান্তরের ত্যাগ এবং ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা হৃদয়ে ধারণ করে সমগ্র মুসলিম উম্মার অটুট ঐক্য প্রয়োজন, তবেই মুসলিম জাতির বিজয় এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব। চাহিদা বাড়ায় গত ১০ বছরে রাজশাহীতে পাটের দাম প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে আবাদও বেড়েছে প্রায় দ্বিগুণ। চলতি মৌসুমে জেলায় পাটের আবাদ বেড়েছে প্রায় ৭,০০০ বিঘা। সংশ্লিষ্টরা বলছেন, আবারও সোনালী আঁশের সুদিন ফিরতে শুরু করেছে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে রাজশাহীতে গত ১০ বছরে পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২২,৯৪৬ মেট্রিক টন। এই সময়ের মধ্যে নতুন করে আবাদের আওতায় এসেছে আরও ৭,০০০ হেক্টর জমি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পাটের দাম বৃদ্ধির পাশাপাশি কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে রাজশাহীতে পাটের আবাদ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবছর জেলায় ১৮,৩০৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭,০০০ বিঘা বেশি। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, কৃষকের উৎপাদিত পাট যেন ন্যায্য মূল্যে বিক্রি হয়, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, পাট চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এদিকে সিরাজগঞ্জের তাড়াশে এবারও ব্যাপক হারে বোনা আমন ধানের আবাদ হয়েছে।
লাভজনক হওয়ায় এই ধান আবাদে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার 2510 হেক্টর জমিতে বুনা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই বুনা আমন ধানের আবাদ হয়েছে 2280 হেক্টর জমিতে। কৃষকরা এখন জমি প্রস্তুত, বুনা আমনের বীজ বপন ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধান আবাদ করছে তারা। এই ধানটি বন্য ও জলাবদ্ধতা সহিষ্ণু হওয়ায় বিলাঞ্চলের নিচু জমিতেও আবাদ করা হয়। মূলত প্রস্তুত করা জমিতে ধান বীজ ছিটিয়ে দিয়ে কম সার ও পরিচর্যায় বোনা আমনের চাষাবাদ হয়। কম ব্যয়ে ফসলটিতে ভালো ফলন পাওয়ায় লাভবান হচ্ছে কৃষকরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।